সরকারের দায়িত্ব নেওয়ার এই 6 মাসের মাথায় 4 জন পূর্ণমন্ত্রী 2 জন প্রতিমন্ত্রীকে যুক্ত করা হয়েছে। কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব বদলানো, একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো, এটি সরকারের প্রথম রদবদল। আপনার দৃষ্টিতে এটি কি মূলত প্রশাসনিক দক্ষতার জন্য, নাকি সরকারের ভেতরের যে রাজনৈতিক ভারসাম্য ও কৌশল নির্ধারণের পুনর্বিন্যাস করার কোনো ইঙ্গিত আছে? না, এখানে উভয়টাই, আপনি যা বলছেন উভয়টাই। কারণ এখানে উনি ধরেন আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, আগে উনি এলজেডি মিনিস্টার ছিলেন, তো সেখানে আরেকজনকে দেওয়া হয়েছে, উনি চলে গেছেন, মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, শূন্যস্থান হয়েছে, একজনকে দিয়েছেন। আর একজনের প্রমোশন হয়েছে, ওনাকে ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে, আমাদের বিমান মন্ত্রীকে। তো এইভাবে ধরেন যে রদবদলটা করা হয়েছে, এটা তো একটা মেসিভ রদবদল না, এটা সামান্য মডিফিকেশন হয়েছে। একজন মন্ত্রীকে হয়তো বা উনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, উনি ভেবেছেন যে এখানে উনি উপদেষ্টা হিসেবে কাজ করুক, আরেকজনকে আমি সেট করি এখানে ভালো হয়। শুনেন, একটা সফলতা আনতে গেলে আপনাকে অনেক ধরনের স্টাডি করে আস্তে 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 সেই পারফেকশনে যেতে হয়। সরকারকে আরও অনেক রদবদল করা লাগতে পারে, আমার মনে হয় 1 মাসও লাগতে পারে, আবার 4-5 দিনের পরও লাগতে পারে। আমি তো মনে করি যে সরকারের উচিত যে প্রত্যেকটা মিনিস্ট্রি এবং তার স্টেট মিনিস্টার সব কিছু সাজিয়ে টোটালি গাড়ি বাড়ি বাতাস সব বন্ধ করে দেয়, শুধু ফ্ল্যাগটা দিয়ে তা নামায় দেওয়া উচিত। যেখানে আমি যিনি আসলাম, আমি আমার বেতন ভাতা সরকারে যা পাই জনগণকে দিয়ে দিই, মসজিদ মাদ্রাসা দিয়ে দিই। আমি স্পষ্ট বলেছি আমি সরকার কিছু নেব না। আমার মতো এমন আর অনেকে আছে আমাদের বিএনপির মধ্যে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তা করেন। আমি মনে করি মন্ত্রীদের যদি সব কিছু বন্ধ করে দেওয়া হয়, যেমন এখন আপনি দেখছেন ওনাদের প্রোটোকল উঠাই দিয়েছেন, কারণ প্রোটোকল উঠাই দিলে অনেক অফিসার ফ্রি হয়, সব মন্ত্রীদের মানে 6 জনে উঠাই দিয়েছেন। এবং আস্তে আস্তে দেখবেন যে যদি এগুলি করা হয়, আমি মনে করি এগুলো আমাদের কিচ্ছু দরকার নাই এই দেশের জন্য। আমাদের দরকার শুধু ফ্ল্যাগটা, সে উনি মিনিস্টার, উনি গাদার মতো খাটবেন, আমরা গাদার মতো খাটবো দেশের উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য। আমার আর কোনো কিছু দরকার নাই এখানে, এইভাবে হওয়া উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সে চিন্তাই করেন সবসময়, এবং প্রত্যেক মিনিস্টারের কাছে বলা আছে, এমপির কাছে বলা আছে, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। ভাববেন না যে আপনি এত সাল পর্যন্ত থাকবেন, ওই চিন্তা করবেন না। কালকে কি করতে পারে, আমি পরশু কি করতে পারি, সেটা চিন্তা করে নিজে পথটা ঠিক করেন।